নমস্কার, ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে নবম এবং দশম শ্রেণীর সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া হবে, তাই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আগের দিন আমরা সরল সুদ কষার দশম শ্রেণীর 7 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 8 থেকে শুরু করব। চলো শুরু করা যাক। 8-এর অঙ্কটা কি বলেছে। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। এখানে সরল সুদের মান চেয়েছে, আসল আর সুদের একটা সম্পর্ক দেওয়া আছে, তাহলে আমরা আসল ধরে নেব। আটের অঙ্কটা মনে করি আসল সমান x টাকা। সুদ বলেছে আসলের 3/8 অংশ, অর্থাৎ আসল গুণিত 3/8 টাকা। সময় ব্র্যাকেটের টি সমান 6 বছর। সুদের হার R% ধরে নিলাম। সুদের হার সমান R%। সূত্র I সমান PRT বাই 100, বা আয়ের মান 3x/8 সমান P এর মান x আর T এর মান 6/100। বজ্রণ করলে 48x/r সমান 300x, বা r সমান 300x/48x। x কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 16 48, 3 100 300, 4 দিয়ে কাটো 4 4 16, 4 25 100। তাহলে আর এর মান পেয়ে গেলাম আমরা 25/4, অর্থাৎ সুদের হার সমান 25/4%। পূর্ণ ভাঙলে সমান 6/1/4%। 9-এর অঙ্কটা কি বলেছে দেখো। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তাহলে এখানে এক সমবায় সমিতি এবং ব্যাংকের ক্ষেত্রে আমাদের সুদ বের করতে হবে, তারপর সুদ বাবদ কত বাঁচবে আমাদের বুঝতে পারবো। তাহলে প্রথমে ব্যাংকের ক্ষেত্রে আমরা ধরছি। ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান 5,000 টাকা। সুদের হার ব্যাংকের ক্ষেত্রে সুদের হার 7.4%। সময় টি সমান 1 বছর। আই সমান PRT/100। পি এর মান 5,000, আর এর মান 7.4, টি এর মান 100। 0 0 কেটে গেল। এই দশমিক তুললে নিচে 10 দিতে হবে। এই 0 0 কাটলো, 5 4 20 0,
5 সাথে 35 দিয়ে 37, 370 টাকা। সমবায় সমিতির ক্ষেত্রে সুদের হারটা শুধু আলাদা, তাই আমরা সুদের হার লিখছি। সমবায় সমিতির ক্ষেত্রে সুদের হার তোমার 4%, 4%। তাহলে সুদ সমান, সেক্ষেত্রে সুদ সমান PRT বাই 100। পি এর মান 5000, আর এর মান 4, T1 100। কাটাকাটি করলে 4 4 5 20, 200 টাকা। অতএব সুদ বাবদ বাঁচবে 370 মাইনাস 200 সমান 170 টাকা। 10-এর অঙ্কটা দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে এখানে আসল 292 টাকা, সুদ 5 পয়সা বলেছে, তাকে টাকায় পরিণত করতে হবে এবং একদিন সময়টা, একদিনকে বছরে পরিণত করতে হবে। তো 10-এর অঙ্কটা দেখো, আসল সমান 292 টাকা আমরা লিখেছি, সুদ সমান 5 পয়সা বলেছে, পয়সাকে টাকায় নিয়ে যেতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, 5/100 টাকা। সময় হচ্ছে তোমার একদিন বলেছে, আমরা বলেইছি, আগে আলোচনা করেছি যে সময়টাকে সবসময় বছরে নিয়ে যেতে হবে, তাহলে 365 বছর। সুদের হারটা R% ধরে নিয়েছি। এবারে আমরা যে সূত্র জানি, I সমান PRT বাই 100, তাহলে I এর মান এখানে জানি 5/100, P এর মান 292, তো R এর মান বের করতে বলেছে, T এর মান 365কে নিচে লিখব, কাটাকাটি করব। তাহলে নিচে 100 100 কেটে দিতে পারো, বজ্রগুণ করলে 292 R সমান 365 গুণিত 5, বা R সমান বের করলে 365 গুণিত 5/292। 292 আর 365কে 73 দিয়ে কাটবো, 73, 5-এ 365, 73, 4-এ 292, তাহলে এটা আর এর মান বেরিয়ে যাচ্ছে 25/4, আর সমান 25/4। অতএব বার্ষিক সুদের হার সমান 25/4% সমান 6.14%। 11-এর অঙ্কটা পড়া যাক। বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসেব করে লিখি। কত বছর, এখানে টিটা চেয়েছে, আসল 600 টাকা আমরা বুঝতে পারছি, সুদের মান দেওয়া আছে 168 টাকা, এবং বার্ষিক সুদের হার 8% বলে দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে সময়টা বের করে নিতে হবে। তো আমরা তাহলে চলো করা যাক। আসল সমান 600 টাকা বলে দিয়েছে, লিখেছি। বার্ষিক সুদের হার R% সমান 8% বলে দিয়েছে, লিখেছি। সুদ 168 টাকা বলে দিয়েছে, সময়টা আমরা টি ধরে নিয়েছি। চলো সূত্রটা লাগানো যাক। I সমান PRT বাই 100, তাহলে I এর মান জানি 168 টাকা, P এর মান 600, আর এর মান 8%, টি বের করতে হবে, বাই 100। 0 0 কেটে দাও, তাহলে বা
48টি বজ্রগুণ হয়ে গেল সমান 168, বা টি সমান 168/48। 8 দিয়ে কেটে দাও, 8 2 16, 8 1 8, 6 8 48, আবার 3 দিয়ে কাটো, 3 2 6, 3 7 21, বা টি সমান 7 2। অতএব সময় সমান 7 2 বছর। এবার 12 অঙ্কটা কি বলেছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। সুদের হার দেওয়া আছে 10%, আসলের মান 800 টাকা, আমরা বুঝতে পারছি। সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তাহলে যদি সুদে আসল মিলে 1200, আসল যদি 800 হয়, তাহলে সুদ বের করতে গেলে 1200 থেকে 800 বিয়োগ করতে হবে, তাহলে আমরা সুদ পেয়ে যাব। তারপর সেখান থেকে আমরা সময় পেয়ে যাব। চলো, তাহলে 12 অঙ্কটা আসল সমান আমাদের দেওয়া আছে 800 টাকা, বার্ষিক সুদের হার 8% সমান 10% দেওয়া আছে। তাহলে সুদটা আমরা 1200 থেকে 800 বিয়োগ করলে পাবো। তাহলে 1200 মাইনাস 800 সমান 400 টাকা করেছি। সময় সমান টি বছর ধরেছি। এবার সূত্র লাগাবো, আই সমান পিআরটি বাই 100, বা আয়ের মান জানি আমরা 400 সমান পি এর মান 800, আর এর মান 10, টি বের করতে হবে, বাই 100। 0 0 কেটে দাও, তাহলে বা 80টি সমান 400, বা টি সমান 400/80, কাটাকাটি করে দাও 5, বা টি সমান 5। অতএব নির্ণেয় সময় সমান 5 বছর। 13 অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট, মাধ্যমিকে পড়ার মতো অঙ্ক। তো 13 অঙ্কটা ভালো করে তাহলে শুনবে, একটু বোঝার অঙ্ক আছে। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে এখানে তোমার বলেছে 7 বছরে সুদ আসল মিলে 7,100 টাকা হচ্ছে, এবং 4 বছর সুদ আসল মিলে 6,100 টাকা বলেছে, এবং দুটো জিনিস চেয়েছে, মূলধন আর শতকরা সরল সুদের হার। তাহলে এই অঙ্কটা একটু আলাদাভাবে করব। 7 বছরের সুদে আসলে, অর্থাৎ এভাবে আমরা লিখে করব যে আসল প্লাস 7 বছরের সুদ সমান 7,100 টাকা। তারই নিচে আসল প্লাস 4 বছরের সুদ মিলে হয়েছে 6,200 টাকা। এইবারে আমরা বিয়োগ করে দেব, বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে আসল কেটে গেল আমাদের, 7 থেকে 4 বিয়োগ করলে 3, তাহলে 3 বছরের সুদ সমান, এটা বিয়োগ করলে তোমার দাঁড়াবে 900 টাকা। তাহলে 3 বছরের যদি সুদ আমরা 900 টাকা পাই, 1 বছরের সুদ কম হবে, ভাগ করতে হবে 900 ভাজিত 3 সমান 300 টাকা। 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে 7 বছরের সুদ আমরা বলতে পারবো 300 গুণিত 7, অবশ্যই বেশি সুদ হবে 7 বছরে, তাহলে এইটা গুণ করলে তোমার 2100 টাকা। এবার 7 বছরের সুদ যদি 2100 হয়
এবং 7 বছরের সুদ আর আসল নিয়ে যদি 7,100 টাকা হয়, তাহলে আসল সমান অবশ্যই 7,100 থেকে এই সুদটা বিয়োগ করে দেবো। 7,100 মাইনাস 2,100 সমান 5,000 টাকা। এইবার আসল পেয়ে গেছি আমরা, ধরো আসল এটা জানি, সুদের হার বের করতে পারবো কারণ সময় জানি এবং সুদ জানি। তাহলে যদি আমরা সময় টি সমান 7 বছর ধরলাম, সুদ তাহলে 7 বছরে যেটা আছে 2,100 টাকা ধরতে হবে। এবার সূত্রটা লাগিয়ে দাও, আই সমান পিআরটি বাই 100। তাহলে আয়ের মান আমরা ধরেছি 2,100, পি এর মান 5,000, আর বের করব টি মানে এখানে আমরা 7 বছর ধরেছি বাই 100। তাহলে কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল, বা 350 আর সমান 2,100, বা আর সমান 2,100 বাই 350। কাটাকাটি করলে তোমার হচ্ছে 0 0 কেটে গেল, 7 দিয়ে কেটে দাও, 5 7 35, 3 7 21 30, 5 দিয়ে আবার কেটে দাও, 30কে 6। তাহলে অতএব আর সমান 6। আসল 5,000 বেরিয়েছিল এবং সুদের হার, বার্ষিক সুদের হার সমান 6% বেরিয়েছে।